এইদিকেই তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আর কি হলো, যারা দাঁড়ায় ঢাকার গেলি উদ্দেশ্যে কেন? রওনা চল। দিচ্ছে, দাঁড়া একটু, তারা দাঁড়া। সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? স্যার জি। 8 নাম্বার ট্রেনটা কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়াবে? আরে আপনাকে কতবার বলবো, আপনার ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, যত সব। আচ্ছা আপনি বলুন। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। আপনি হাসান সাহেব? না তো। হাসান সাহেব কোথায়? উনি তো লাঞ্চে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। কেন বলেন তো? না কিছু না। আচ্ছা, আপনি একটা উপকার করতে পারবেন? জি হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। না মানে, আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে যাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? তাহলে কি আরেকবার কল দিবি? হ্যাঁ, না ছি ছি, কি মনে করবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয় বোন আমার। কে বললো প্রেমে পড়েছে? রং নাম্বার একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল? এভাবে প্রেম হয় নাকি? শোন, প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে না, জাস্ট হয়ে যায়। ইস, তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারীই হয়। হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি ভনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই, আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশনে আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না। আপনি কি হাসান?